হাই বন্ধুরা, ডিএনএন কিচেনে আপনাদের স্বাগতম। আর আজকে আমাদের নতুন রেসিপি গরুর মাংসের চাপ। তো চলুন দেখে নিই এই চাপ আমরা কিভাবে তৈরি করব। এখানে আমি 1 কেজি মাংস নিয়েছি। দেখতে পাচ্ছেন মাংসগুলো ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর এগুলো আপনারা বাড়িতেও কেটে নিতে পারবেন। এগুলোকে কেটে নিয়ে একবার শিলনোড়া দিয়ে ঠুকে নিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো আর নিয়েছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখানে আমি 1 কেজি মাংসতে 250 টক দই দিচ্ছি। টক দইটা পুরোটাই দিয়ে দেব। আর এখানে আমি 15টা মতো কাজু বাদামকে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে পোস্ত বাটা দিচ্ছি। পোস্তটাকে প্রথমে আমি একটু গরম করে বেটে নিয়েছিলাম, যার জন্য কালারটা একটু লালচে মতো হয়েছে। আর এখানে গরম মশলা দিচ্ছি 1 টেবিল চামচ আর লবণটা স্বাদ মতো দেব। এগুলোকে খুব ভালো করে হাতে করে মাখিয়ে নেব। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। এগুলোকে কিন্তু খুব ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে, যেন খুব ভালো করে মশলাগুলো মাখানো হয়। আর মাখানোর পরে এটাকে 30 মিনিট পর্যন্ত আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। তো দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবেই মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি। আর এখন আমি এইটাকে 30 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। 30 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 1 কাপ তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ব্রাউন করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেঁয়াজগুলো ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। মাংসের পিসগুলো একটু বড় বড় আছে বলে তাই আমার একটু অসুবিধা হচ্ছে নাড়তে। তো একটু আস্তে আস্তে করলে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া যাবে। তো একটু সময় নিয়ে নেড়ে চেড়ে নেবেন। তো আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন আমি এতে জল দেব না। এখানে আমি যেই পাত্রটাতে এই মাংসটা ম্যারিনেট করতে রেখেছিলাম, সেই পাত্রটায় যে মশলাটা লেগে আছে, আমি সেতে একটু জল দিয়ে এদিক ওদিক করে মশলাটা ধুয়ে এতে দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে দেওয়ার পর আমি কিন্তু এখন এতে আর জল দেব না। এখন এটাকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব, চুলাটা ফুল আঁচে রেখে। তো 15 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দেব মাংসটা থেকে কতটা জল বের হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাংসটা থেকে এখন প্রচুর পরিমাণে জল বেরিয়েছে। তো আমি কিছুক্ষণ ধরে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দেওয়ার পর আমি আবারও 15 মিনিটের জন্য ঢাকাটা বন্ধ করে দেব, যাতে জল পুরোপুরি কমে যায়।
তো 15 মিনিট পর আমি আপনাদের দেখিয়ে দেব জলটা কতটা কমেছে। দেখতেই পাচ্ছেন জলটা পুরোটাই কমে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে জলটা কমে গিয়ে। তো এখন আমি খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। আমার কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি এতে অল্প জল দিয়ে দেব। জলটা একটু আমাকে পরিমাণ মতো দিতে হবে যেন মাংসটা সিদ্ধ হয়। মাংসটা সিদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে। জলটা দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়ে চেড়ে ঢাকাটা বন্ধ করে দেব মাংসটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। চুলাটা কিন্তু ফুল আঁচে রাখবেন। তো কিছুক্ষণ পর আমি একবার আপনাদেরকে ঢাকাটা খুলে দেখিয়ে দেব মাংসটা এখন কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন জলটা অনেকটা কমে গেছে আর আমি কিন্তু মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। একবার করে নেড়ে দেবেন, নাহলে তলায় লেগে যেতে পারে। তো এরকম হয়েছে মাংসটা। আমি কিন্তু এখন আর জল দেব না, এতে এই জলটাতেই মাংসটা রান্না হবে। মাংসটা কিন্তু বেশিরভাগটাই আমার সিদ্ধ হয়ে এসেছে। তো এটাকে আরও একবার আমি ঢাকা দিয়ে দেবো এই জলটা আরেকটু শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ পর আমি দেখে নেব জলটা কমেছে কি। তো দেখতে পাচ্ছেন জলটা পুরোটাই কমে গেছে। তো তো আরও কিছুক্ষণ আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এদিক ওদিক করে। আর দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু আমার খুব ভালো করে সিদ্ধ হয়েছে। নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি 1 চামচ কেওড়া জল দিয়ে দেব। তারপর একটু নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দেব। আর আজকের এই গরুর মাংসের চাপ তৈরির রেসিপি পুরোপুরি প্রস্তুত। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।